ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم وكان الله سميعا عليما وقال النبي صلى الله عليه وآله وسلم ثلاثة ليست لهم غيبة الإمام الجائر والفاسق المعلن بفسقه والمبتدئ الذي يدعو الناس إلى بدعته أو كما قال النبي যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে এসে আল্লাহর ঘর মসজিদে এসে কিছু কোরআন এবং হাদিসের কথা হলো, সব জায়গায় যদি গীবত করা হারাম হয়, গীবতের সংজ্ঞা বলেছিলাম অন্যের দোষ চর্চা করা, এটার নাম গীবত। সব জায়গায় যদি এখন যদি সব জায়গায় গীবত হারাম হয়, তাহলে বিচারকের সামনে কেন আমরা বাদীর দোষগুলো তুলে ধরলাম? এটা আমাদের জন্য কেমনে হালাল হলো? তো এজন্য আজকের টপিকটা হবে কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা উম্মতকে মানুষের দোষ চর্চা করা বৈধ বলেছেন, হালাল বলেছেন, এবং শুধু দ্বীনি ক্ষেত্রে বলেছেন যে অবশ্যই দোষ চর্চা করতে হবে। কথা বুঝাইতে পারলাম? কারণ যদি সব জায়গায় গীবত করা যদি হারাম হয়ে যেত, আজ মুসলিম উম্মাহ যখন আদালতে যেত, বিচারের সালিশে যেত, সব জায়গাতে তারা সাক্ষী দিয়ে আরেকজনের দোষটা বিচারককে বলে দিত, যার কারণে হারামের গুনাহ তার আমলনামায় চলে যেত। এভাবে যদি অগাত্তা কোনো উম্মত দৈনন্দিন একটি করে হারামের গুনাহ আমলনামায় নিয়ে আসে, তাহলে আমার উম্মত জাহান্নামী হয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা দয়া করে উম্মতের জন্য কিছু কিছু জায়গায় গীবত করা হালাল বলেছেন। কথা বুঝাইতে পারলাম? যেমন কোন মানুষকে সংশোধন করার উদ্দেশ্যে তার দোষ চর্চা বর্ণনা করা এমন লোকের কাছে, যার কাছে দোষটা বর্ণনা করলে সে সংশোধন হতে পারে। যেমন একটা ছেলে যদি বেপরোয়া হয়ে যায়, বিড়ি সিগারেট খেতে অভ্যস্ত হয়ে যায়, সেই লোকের বাবাকে কিংবা তার গার্জিয়ান ভাইকে যদি বলা যায় যে তোমার ছেলেটা বিড়ি খায়, সিগারেট খায়, তুমি একটু শাসিয়ে দিও, হয়তোবা ছেলেটা ভালো হয়ে যাবে, এটা কিন্তু গীবতের পর্যায়ে পড়ে যায় যে আরেকজনের দোষটা তার বাবাকে কিংবা ভাইকে বলে দিল। কিন্তু অন্যের সংশোধন করার জন্য যদি
দোষটা বর্ণনা করে এই জায়গায় হালাল বলেছেন। আবার মনে করেন কোন মানুষ যদি কোন প্রতারকের হাতে পড়ে, ওই যে বিদেশে নিয়ে যায় না, ভুয়া মানে বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে 2 নাম্বারি করে ধোঁকাবাজি করে 3 লাখের জায়গায় 6 লাখ টাকা নিয়ে বিদেশে মানুষ পাঠায় কি পাঠায় না? একটা মানুষ জানে যে ওই লোকটা ধোঁকাবাজি করে, একটা মানুষ বিদেশে যাইতে চাই, আমি জানি যে লোকটা ধোঁকাবাজ, আমি তখন আমার ঈমানি দায়িত্ব হলো এই লোকটাকে তার ব্যাপারে কিছু অবগত করা। কি অবগত করা? যে ভাইজান, আপনি যে ওই দালালের মাধ্যমে বিদেশে যাচ্ছেন, দালালের তো চরিত্র ভালো না, সেই দালাল তো তোমাকে বিদেশে যেখানে নিয়ে যাওয়ার কথা সেখানে নিয়ে যাবে না, মধ্য রাস্তায় তোমাকে ব্ল্যাকমেল করে তোমার ফ্যামিলির থেকে টাকাগুলো আত্মসাৎ করে নেবে। অতএব তুমি ভালো কোনো দালাল ধরো। তাহলে ওই লোকটার সম্পর্কে একটা মানুষকে প্রতারকের হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে তার দোষ চর্চা করা শরীয়ত আমাদের জন্য জায়েজ রেখেছে। কথা বুঝাইতে পারলাম? এজন্য হাদিসের মধ্যে বলা হয়েছে আশ-শিকায়াতু ওয়াত তাহযীরু লাইসা মিনাল গীবা। কোন মানুষকে জুলুমের হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে জালেমের বিরুদ্ধে শাসকের কাছে অভিযোগ করা, শাসকের কাছে নালিশ করা, তার দোষ চর্চা বয়ান করা, এটা গীবত হবে না। একটা মানুষ যদি তাকে বাঁচানোর উদ্দেশ্যে দায়িত্বশীলের যারা উপরের কর্মকর্তা আছে তাদেরকে অবগত করতে হবে, এটাই আল্লাহ তাআলা বলছেন। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আমাদেরকে জানায়া দিচ্ছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সু। আল ইমামুল জায়ের মানে জালেম শাসক। যেই শাসক হলো জালেম, অত্যাচারী শাসক, প্রজার উপরে মানুষের উপরে জুলুম করতে পছন্দ করে। কিভাবে মানুষের টাকাগুলো আত্মসাৎ করে নেওয়া যায়, কিভাবে মানুষের উপরে জুলুম করা যায়, কিভাবে মানুষের জমিনগুলো জবরদখল করে দখল করা যায়, এই শাসকগুলোর বিরুদ্ধে আপনি অভিযোগ করতে পারবেন, কোনো গুনাহ হবে? কথা বলেন না কেন? এর নবীর উম্মতের দল আল্লাহর নবীর জামানায় রাহমাতাল লিল আলামিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন বয়ানের মাঝে বসে আছেন, এমন সময় একজন সাহাবী নবীর দরবারে এসে হাজির। একটা লোক সাহাবা একরামের বিভিন্ন ঘরে ঘরে বলে, ভাইজান আমাকে মেহমান নেন, আমার ঘরে কোনো খাবার নাই, আমাকে যদি মেহমানদারি করান পেটের ক্ষুধা নিবারণ হবে, আমাকে একটু মেহমানদারির ব্যবস্থা করেন। এক সাহাবী মেহমান নিলেন না, অস্বীকার করে তাড়াইয়া দিলেন। আর একজন সাহাবীকে বলেন, ভাইজান আমাকে আজকের জন্য আপনার ঘরের মেহমান বানায়া দেন। ওই সাহাবীটাও তাড়াইয়া দিলেন। এভাবে বারবার বিভিন্ন সাহাবীর দরবার থেকে যখন ঘুরিয়া যায়, ওই সাহাবীর ক্ষুধা নিবারণ করার জন্য যখন কোন সাহাবী রাজি হয় নাই, এক পর্যায়ে ওই ক্ষুধার্ত সাহাবী আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে হাজির। ডাক দিয়া কয়, ও নবী আমার, আপনার অমুক অমুক সাহাবীরা আমাকে মেহমান নিতে আগ্রহ প্রকাশ করে নাই, আমি মেহমান হতে চাইছিলাম, কিন্তু তারা আমাকে মেহমান হিসাবে গ্রহণ করেন নাই। ও নবী আমার, ওই সাহাবীগুলো বড় কৃপণ, ওই সাহাবীগুলো বড় বখিল, মানুষকে খাওয়াইতে চাই না। দুনিয়ার উম্মত যখন এইভাবে রাহমাতাল লিল আলামিনের কাছে দোষগুলো প্রকাশ করলেন,
সাহাবীগুলো মেহমান নেই নাই বখিল, এই জন্য